ঘুমে কথা বলে অচেনা ভাষা, মনের গহীনে খেলে অদ্ভুত আশা। ভাষা নতুন রহস্যের খেলা, ঘুমের রাতেও মনের মেলা। আসসালামু আলাইকুম, আমি মিলন আছি এম সর্দার চ্যানেল থেকে। আপনি কি কখনো শুনেছেন কেউ ঘুমের মধ্যে এমন এক ভাষায় কথা বলছে যা সে কখনো আগে শিখেনি? হ্যাঁ, আজ আমরা কথা বলবো এমন এক মানুষের গল্প নিয়ে যে ঘুমের মধ্যে এমন এক ভাষায় কথা বলতো যা সে আগে কখনোই শিখেনি। ঘুমের মধ্যে কথা বলা বা স্লিপ স্পিকিং অনেকটাই স্বাভাবিক, কিন্তু এটা অস্বাভাবিক হয় তখনই যখন সে অন্য ভাষায় কথা বলে। বিজ্ঞানীদের ভাষায় একে বলা হয় জেনোগ্লোসি। হয়তো এটি মানুষের মস্তিষ্কের এক অদ্ভুত খেলা। একটি পরিচিত ঘটনা হলো 1950 সালে একজন ব্যক্তি ঘুমের মধ্যে প্রাচীন ফরাসি ভাষায় কথা বলতেন, যা সে তার জীবদ্দশায় কখনো শিখেনি। পরিবার প্রথমে অনেক ভয় পেয়েছিল, কিন্তু তার পরিবার পরবর্তীতে বুঝে ওঠে যে এটা কোনো অপ্রাকৃতিক ঘটনা নয়। আরেকটি অদ্ভুত ঘটনা ঘটেছিল ইউরোপের একটি শহরে। 4 বছর বয়সের একটি শিশু অদ্ভুত একটি ভাষায় কথা বলতেন ঘুমের মধ্যে, যা কিনা সে কখনোই শিখেনি। অর্থাৎ সে স্কুলে ভর্তি হওয়ার আগেই এই ধরনের ঘটনা তার সাথে ঘটে গিয়েছিল। বিজ্ঞানীরা বলেন জেনোগ্লোসি মূলত মস্তিষ্কের কাজ। ঘুমের মধ্যে বিভিন্ন ধাপে অর্থাৎ REM মস্তিষ্কের এই ফেজে মানুষ স্বপ্ন দেখে এবং অচেতন তথ্যকে পুনর্গঠন করে। কখনো কখনো এই অচেতন তথ্য এমন ভাবে প্রকাশ পায় যেন আমরা অন্য ভাষায় কথা বলছি। দেখুন, আমাদের মস্তিষ্ক কত বড় একটি রহস্য। কিছু মানুষ তো আবার মনে করেন এটি অতি প্রাকৃতিক, কেউ আবার বলে এটি পূর্বজন্মের স্মৃতি বা এমন কিছু যা আমরা অজান্তেই শিখে ফেলেছি। যদিও বিজ্ঞানীরা এই কল্পনাকে মানে না। সত্যি কথা বলতে এটি শুনতে যতটাই রহস্যজনক, ঠিক দেখতে ততটাই আকর্ষণীয়। ঘুমের মধ্যে অন্য ভাষায় কথা বলা আমাদেরকে শেখায় ঘুম শুধু বিশ্রামের সময় নয়, বরং মনের এমন এক অদ্ভুত জায়গা যেখানে আমাদের অজান্তেই অদ্ভুত সব আচরণ করতে পারি। আপনি কি কখনো ঘুমের মধ্যে অজানা ভাষায় কথা বলার অভিজ্ঞতা পেয়েছেন? যদি আপনি পেয়ে থাকেন তাহলে হয়তোবা আপনার ঘুমের মধ্যে অজানা এক রহস্য লুকিয়ে আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর এই ধরনের রহস্যময় ঘটনা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।